সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে কথা বলবো ডিসবু সক্স আইপি নিয়ে। লো কোয়ালিটি অর্থাৎ লো দামের মধ্যে, মানে লো প্রাইসের মধ্যে যে কয়টা আইপি আছে তার মধ্যে ডিসবু সক্স হচ্ছে অন্যতম। ডিসবু সক্স আইপি অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন। আমরা দেখি ডিসবু সক্সের প্যাকেজগুলো কী, এবং এখানে অনেক কান্ট্রি আইপি এখানে অ্যাভেলেবল রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে আপনি 50টা আইপি পেয়ে যাবেন, ডেইলি 50টা আইপি। ডেইলি 50টা আইপি আপনি পাবেন এক মাসের জন্যে মাত্র $8 দিয়ে, অর্থাৎ প্রত্যেক দিন 50টা আইপি ইউজ করতে পারবেন। দাম হচ্ছে $8 এক মাস। এবং এখানে যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবেন যে আপনার কোন প্যাকেজটা চুজ হয়। এখন আমরা চলে যাই সক্স লিস্টে। এটা একটা ডিসবু সক্সের একটা প্যানেল। আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ ডিসবু সক্সের প্যানেল নিতেছে এখন, আপনি চাইলে কিন্তু নিতে পারেন। এখানে আমরা দেখব যে কোন আইপিগুলো ভালো, কীভাবে আইপিগুলো ধরতে হয়। এখানে প্রথমে দেখতে পারতেছেন যে অথেন্টিকেশন এবং নো অথেন্টিকেশন। অথেন্টিকেশন এবং নো অথেন্টিকেশন বলতে আমি একটা জিনিস, অথেন্টিকেশন বলতে বোঝায় এখানে যে আইপিটা আপনারা ধরবেন সেটা অবশ্যই ইউজার পাস সহ থাকবে, ঠিক আছে। আমি যদি এই আইপিটা যদি আমি এটা সিলেক্ট করে এখানে যে আইপিগুলো আছে, এটা যদি আমি এখান থেকে একটা আইপি ধরি, ইউনাইটেড স্টেটসের একটা আইপি যদি আমি এখানে ধরি, দেখেন এটি ইউজার পাস সহ কিন্তু এখানে ম্যাক হয়ে গেছে। ইউজার পাস সহ আইপিটা হয়ে গেছে। আমি একটু বড় করে দেখাই। আর যদি আপনি বলেন যে না আমার ইউজার পাস সহ আইপি দরকার নাই, তাহলে আপনি কি করবেন, এখানে যাওয়ার পরবর্তী নো অথেন্টিকেশন সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার আইপি এবং পোর্ট দুইটা আসবে। এখন আমরা ইউজার পাস থাকলে কি প্রবলেম, ইউজার পাস না থাকলে কি প্রবলেম। আমরা ইউজার পাস যে আইপিগুলো আছে এই আইপিগুলো কিন্তু ক্রোম ব্রাউজারে ধরতে পারি না, কারণ তারা ওই রকম ধরনের অ্যাপস ক্রিয়েট করে নাই বা অ্যাড ব্লগার তারা ক্রিয়েট করে নাই। এবং ইউজার পাস ছাড়া আইপিগুলো ক্রোম ব্রাউজার আমরা প্রক্সি সুইচ ওমেগা B3-তে ধরতে পারি অনায়াসে। এখন আমরা যদি নো অথেন্টিকেশন সিলেক্ট করলাম, এখানে যদি আমি একটা ইউনাইটেড স্টেটসের আইপি সিলেক্ট করি, দেখি যে ইউনাইটেড স্টেটসে কয়টা আইপি এখানে অ্যাভেলেবল রয়েছে, 2400 আইপি অ্যাভেলেবল রয়েছে। আমি যদি এই আইপিটা এখান থেকে সিলেক্ট করি, তাহলে এখানে একটা ক্রাইটেরিয়া আমার এখানে চলে আসছে, হাউ টু ফিক্স দিস। এই কাজটা আপনার করতে হবে। গো টু প্রোফাইল পেজ, এটা একটু পরে নেবেন, ইন দ্য টপ মেনু। তারপর আমি গেলাম প্রোফাইলে, যাওয়ার পরবর্তীতে এখানে যে নো অথেন্টিকেশন 5 এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে কাজগুলো বলবে সেই কাজগুলো আপনি করবেন। ইজি একটা জিনিস, আমি ওই দিকে যাচ্ছি না, নিজেরা করে নেবেন। তার পরবর্তীতে আমি আসি এইখানে, এইটা হচ্ছে নো অথেন্টিকেশনের টাইম দেখাইলাম আর কি। আর অথেন্টিকেশন নো অথেন্টিকেশন আমি দুটো অল সিলেক্ট থাকলে আপনি এখানে যে আইপিটা ধরবেন সেই আইপিগুলো আপনি এখানে, আমি যদি দেখি যে এখানে 4 প্রকার আইপি এখানে রয়েছে, বিজনেস, সেলুলার, হোস্টিং, রেসিডেন্সিয়াল। অলওয়েজ আপনারা রেসিডেন্সিয়াল প্রক্সিটা ইউজ করার জন্য চেষ্টা করবেন। তার পরবর্তীতে সবগুলোই ভালো, যার যেটা প্রয়োজন হয় সেটাই আপনারা নেবেন। এইখানে আমি যাই যে এখানে কয়টা আইপি আমার ইউনাইটেড স্টেটস, আমরা যেহেতু বেশি আমেরিকাতে কাজ করি তাহলে আমরা দেখি কয়টা আইপি এখানে আমাদের অ্যাভেলেবল রয়েছে। 62,776টা আইপি আমাদের এখানে এখন পর্যন্ত আমেরিকার আইপি অ্যাভেলেবল রয়েছে। এইরকম লো রেটে কোনো সার্ভারে আপনারা পাবেন না এত আইপি, ঠিক আছে। তার পরবর্তীতে আপনারা অল রিজন, আপনারা যে কোনো রিজনের ইউনাইটেড স্টেটসের আপনার আইপি পাইবেন একমাত্র ডিসবু সক্সে, এই আইপিটা আপনারা পাবেন। তারপর এখানে সিটি অনুযায়ী কিন্তু আইপি নিতে পারবেন। ব্ল্যাক লিস্ট ইয়েস দিবেন, অলওয়েজ ইয়েস নিতে পারবেন। নো যাদের প্রয়োজন তারা নো নিতে পারবেন। এখন আসে আইপির ক্ষেত্রে। এখানে প্রথমে আছে আইপি সিরিয়াল, কান্ট্রি, রিজন, সিটি, আইপি হোস্ট। হোস্ট কোনগুলা নেবেন, হোস্ট নেবেন সেগুলাই যেগুলা, যেরকম আমি বলি, প্রথমে নেবেন ভেরিজন, তারপর AT&T, তারপর T-Mobile, তারপর কমকাস্ট, তারপর স্পেকট্রাম। এই 5 প্রকারের আইপি অলওয়েজ আপনারা নেবেন। অনলাইন কোনটা নেবেন, যেটা সবচেয়ে কম সেই আইপিগুলো ফ্রেশ থাকে সেই আইপিটা নেবেন। লাস্ট ভিউ অবশ্যই নেওয়ার থাকবে, জিপ কোডটা আপনাদের প্রয়োজন নাই। ব্ল্যাক লিস্ট ইয়েস নেওয়া ট্রাই করবেন, আপনাদের যাদের নো প্রয়োজন
তারা কিন্তু নো ইউজ করতে পারেন। এখন স্পিডের ক্ষেত্রে আসি, যেটা সবচেয়ে বেশি স্পিড সেই আইপিটা নেবেন। টাইপ কোনটা নেবেন, এখান থেকে প্রথমেই বললাম রেসিডেন্সিয়ালটা নিলে বেটার, এছাড়া অন্য অন্যগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখন আসি এটা কিভাবে পেইড করবেন, বা এর আগে একটু কথা বলে নেই, এআইপি দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন। এআইপি দিয়ে আপনারা সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, বিভিন্ন ডেটিং সাইটের আউটলেট কাজগুলো করতে পারবেন। সার্ভে সেকশনে আইপি দিয়ে কাজ করা পসিবল। অর্থাৎ আপনি যে কোনো সাইডে এআইপি দিয়ে কাজ করতে পারবেন অনায়াসে। মোটামুটি একটা ভালো কোয়ালিটির প্যানেল এই ডিসবুসক্সে অনেকেই কাজ করছেন, এটাকে নতুন করে বলার কোনো কিছু নাই। তাহলে এখন দেখি এখান থেকে আমি যদি বাই সক্সে ক্লিক করি, তাহলে এখানে আপনি দেখা গেল 30 দিনের জন্য আপনি নিতে পারতেছেন $8 বিনিময়ে। আমি যদি এইখানে ক্লিক করি, এখানে পেমেন্ট গেটওয়ে মাধ্যমগুলো হচ্ছে আপনার ক্রিপ্টো কারেন্সি। যারা নিজেরা পেইড করতে পারেন তাহলে তো বেটার, আর যদি নিজেরা পেইড না করতে পারেন পরিচিত যারা আছে তাদের কাছ থেকে নেওয়ার ট্রাই করবেন। তাও যদি না পান আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা শুধু খালি এআইপি না, বিশ্বের যে কোনো আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সহ অনলাইন জগতের সমস্ত টুলস এবং যে কোনো সাইটে ডলার লুট দিয়ে থাকি। এবং ক্রিয়েটিভ আইটি সেকশনের নিজস্ব ওয়েবসাইট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেইখান থেকে অর্ডার সম্পন্ন করতে পারেন। মোটামুটি আমরা যে কোনো টাইপসের জিনিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যারা আমাদের সাথে লেনদেন করতেছেন তারা জানেন আমাদের কাজের ফিডব্যাক কীরকম। যাই হোক, এখন আমরা নতুন করে আর এটা যদি আমরা সক্স লিস্টে আমি আবার আরেকটা কথা বলি, এইখানে যারা আইপিগুলো কোথায় ধরবেন, কোন ইউজার পাস সহ ধরেন অথেন্টিকেশন একটা আইপি আমি ধরলাম, এখান থেকে আমি যে কোনো ধরুন আমি এই আইপিটা ধরলাম, সরি আমি সিলেক্ট করছিলাম এখানে, আমি সার্চ দিই। এখন যদি ধরি ইউনাইটেড স্টেটসের যদি আমি একটা আইপি ধরি, ধরুন আমি এই আইপিটা আমি এখান থেকে ধরলাম, এই বড় করে দেখে একটু স্ক্রলিং করে এই আইপিটা এখান থেকে ধরলাম। এটা আমি আইপিটা কোথায় কোথায় ধরতে পারবো, অনেকেই নতুন জানে না, যার ধরুন প্রশ্ন বারবার করে। এই আইপিটা ধরতে পারবেন মজিলা ফায়ারবক্স ফোকজি প্রক্সি এক্সটেনশনের মধ্যে। মজিলাতে আপনি কাজ করতে পারবেন আইপিটা দিয়া, ক্রোমে ধরবে না। তার পরবর্তীতে আসে আর কোথায় ধরতে পারবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে আইপি রান করাইতে চান তাহলে সুপার প্রক্সি, কলেজ প্রক্সি, 10 to tap এগুলোতে আইপিটা ধরতে পারবেন। এখন যদি আপনার আইফোন হয়, আইফোনে আপনি আইক্লাউড থেকে পটেটসো নামক একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা নামায় নেবেন, অথবা শ্যাডো রকেটে আপনি আইপিটা সেট আপ দিতে পারবেন। তার পরবর্তীতে আপনার যদি আরও কিছু যদি থাকে, সব জায়গাতেই মোটামুটি আইপিটা আপনি সেট আপ দিতে পারবেন, শুধুমাত্র ক্রোম ব্রাউজার ছাড়া। তো মোটামুটি আশা করি ডিসবুসক্স সম্পর্কে খোলাখুলি আপনাদেরকে বলতে ট্রাই করছি। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বলা চলে যায়। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।